একটি বিল্ডিং এর মূল স্তম্ভ হচ্ছে ওই বিল্ডিং এর বেসমেন্ট, তাই না? বিল্ডিং এর বেসমেন্টটি আপনি যত ক্লিয়ার ভাবে, যত মজবুত ভাবে করতে পারবেন, আপনার বিল্ডিংটি তত দিন যাবত আপনার টিকসই হবে। মানে হচ্ছে আপনার বিল্ডিং এর বেসমেন্টটি যদি মজবুত এবং হচ্ছে অনেক সময় নিয়ে, অনেক স্ট্রাগল করে, অনেক টাকা খরচ করে যদি আপনার বেসমেন্টটি আপনি ঠিক করে ফেলেন, সেক্ষেত্রে আপনার এই বিল্ডিং এর স্থায়িত্বকালটা অনেক অনেক হয়ে যাবে। ঠিক তেমনি বিজনেসের ক্ষেত্রে আপনি যদি বিজনেস মাইন্ডসেট যদি ক্লিয়ার থাকে আপনার, সেক্ষেত্রে আপনার বিজনেসের স্থায়িত্বকালও অনেক অনেক হবে। এখন বিজনেস মাইন্ডসেট বিষয়টা একটু ক্লিয়ার করি। আপনি একটি বিজনেস শুরু করলে ওই বিজনেসের প্রেক্ষাপট অনুসারে আপনার বিজনেসের আপ ডাউন হতে পারে। আপনি যখন বিজনেস শুরু করবেন, আপনার বিজনেস করার পরে আপনি লসের সম্মুখীন হতে পারেন। আপনার যে টিম মেম্বার থাকবে ওই টিম মেম্বার গুলো আপনাকে ছেড়ে চলে যাবে, অথবা আপনার ফ্যামিলি মেম্বার আপনাকে ছেড়ে চলে যাবে। তখন কি করবেন? তখন কি আপনি ভেঙে পড়বেন? ভেঙে না পড়ার এই কঠিন মানসিকতাই হচ্ছে আপনার বিজনেস মাইন্ডসেট। আমি বিষয়টা আর একটু ক্লিয়ার করি। মনে করেন একটি বিজনেসের কার্ভ চিত্রটি কিরকম হবে। বিজনেস গবেষণায় দেখা গিয়েছে যে বিজনেস কার্ভ চিত্রটি এরকম হবে যে আপনার একবার আপ হবে, একবার ডাউন হবে, একবার আপ হবে, একবার ডাউন হবে। বিজনেস কার্ভ চিত্র কোনো সময় এরকম হবে না যে একটি বিজনেস আপনি শুরু করেছেন, ওই বিজনেসটি রাতারাতি অনেক অনেক ভালো ডেভেলপ হয়ে গিয়েছে, অনেক অনেক ভালো ভালো সেল আসছে, আপনি প্রফিট মার্জিন করতে পারছেন। আপনার চোখে যদি এরকম কোনো বিজনেস দেখেন আপনি, যে বিজনেসটি শুরু করে রাতারাতি প্রফিট গেইন করে ফেলছে, সেক্ষেত্রে আপনি দেখবেন ওই বিজনেসের মধ্যে কোনো না কোনো ঝামেলা আছে। কিরকম ঝামেলা? ওই বিজনেসের মধ্যে হয়তো বা কোনো প্রোডাক্টে ঝামেলা আছে, অথবা আপনার ওই বিজনেসের কাস্টমারদের সাথে সে ধোঁকাবাজি করছে। তাই আমাদের প্রত্যেকেরই একটি বিজনেস শুরু করার ক্ষেত্রে এটাই প্রথমে মাইন্ডে ঢুকিয়ে নিতে হবে যে আমি যখন বিজনেসটি শুরু করব, ওই বিজনেসটি আমার একবার ডাউন হতে পারে, আরেকবার আমার আপ হতে পারে। বিজনেস মূলত আপনার একটি শিশুর সাথে আপনি তুলনা করতে পারেন। ছোট বাচ্চাকে বেসিক্যালি আমরা কি করি? ছোট বাচ্চাকে আমরা আদর করে, লালন পালন করে, আস্তে আস্তে করে বড় করি, তাই না? আপনার বিজনেসটি ঠিক সেম এরকমই। আপনি যখন একটি বিজনেস শুরু করবেন, প্রথমেই তো কোনো সেল আসবে না। প্রথমে ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা এরকম করে আস্তে 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 আপনার সেল জেনারেট করতে হবে। এরকম করে আস্তে আস্তে আপনার বিজনেসটাকে ডেভেলপ করতে হবে। আপনি দেখবেন ৪-৫ মাস সময় নিয়ে যখন আপনি ২০ থেকে ৩০টা প্রোডাক্ট সেল করছেন দিনে, তখনও কিন্তু আপনার ওই ৬ মাস পরে গিয়েও আপনার বিজনেসটি আবারও ডাউন হয়ে যেতে পারে। মানে ১০টা ১৫টা প্রোডাক্ট সেল হতে পারে, বা জিরোতেও চলে আসতে পারে। এই জিরো থেকে আবারও এটা উপরে চলে যেতে পারে। এটাই হবে মূলত বিজনেসের কার্ভ চিত্রটা মূলত এরকমই হয়, গবেষণা করে এটা পাওয়া গিয়েছে। ছোট্ট একটি কথা বলে আজকের এই ভিডিওটি শেষ করছি। লক্ষ্য অর্জনে থাকতে হবে অটল। হাতছানি দেওয়া স্বপ্নটাকে যদি বাস্তবায়ন করতে চান, তাহলে আপনার থাকতে হবে সঠিক প্ল্যানিং এবং সঠিক গোল। তাই আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব যে কিভাবে আপনি একটি বিজনেস প্ল্যানিং এবং বিজনেস গোল সেট করতে পারেন। এই বিষয়টা নিয়ে একদম কমপ্লিটলি আলোচনা করার চেষ্টা করব। তাই হয়তোবা পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা হয়ে যাবে, যেই ভিডিওতে কিনা আমরা গোল এবং প্ল্যানিং নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের এই চ্যানেলের এটা হচ্ছে একদম ফার্স্ট এবং একদম নতুন ভিডিও। তো আমি চাচ্ছি যে আপনাকে আমাদের সাথে নিয়েই একত্রে আমরা আমাদের এই চ্যানেলের যাত্রা শুরু করতে। তাই আমাদের এই চ্যানেলটিকে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।